মুসলমান ভাইরা আমার, আমরা তো রিজিকের জন্য সুদ ঘুষ হালাল হারাম কোনো কিছু বাছি না, অথচ রিজিকের জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিয়েছেন। সাহাবায়ে কেরাম কখনো দুনিয়াতে রিজিকের জন্য, খাবারের জন্য হারাম কাজ করেন নাই। দেখেন না সাহাবীদের ইতিহাস পড়ে আপনি দেখেন, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ পর্যন্ত খায় নাই, এরপরেও হারাম জিনিস তারা কিন্তু বক্ষণ করে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর মেয়ে, যার ব্যাপারে আল্লাহ নবী নিজে ঘোষণা করেন, ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, হযরতে ফাতেমা হচ্ছেন জান্নাতের মধ্যে যত মহিলা যাবে সমস্ত মহিলাদের সরদার হবে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই পরিবারের মধ্যে আরো 2 জন ব্যক্তির কথা আল্লাহর নবী ঘোষণা করেছেন। আল্লাহর নবী বলেন, ওয়াল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, হযরতে হাসাইন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মধ্যে যত যুবক যাবে সমস্ত যুবকদের সরদার হবে হযরতে হাসাইন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী ওই পরিবারের মধ্যে আরেকজন ব্যক্তির কথা ঘোষণা করেন, আমি হলাম জ্ঞানের শহর, আর এই শহরের দরজা হচ্ছেন হযরতে আলী। সুবহানাল্লাহ। এই পরিবারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক না দিয়ে পরীক্ষা নিয়েছেন। 3 দিন পর্যন্ত খাবার নাই। হযরতে হাসাইন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন ক্ষুধার তাড়নায় বাড়ির পাশেই গাছ ছিল, গাছের মধ্যে জড়ায়া ধরে কান্না কাটি শুরু করে দিয়েছে। হযরত আলীর নজরে পড়েছে হাসাইন এবং হুসাইন ক্ষুধার তাড়নায় কান্না করতেছে। হযরতে আলী বাবা হিসাবে সন্তানের এই করুণ অবস্থা দেখে সহ্য হয় না। হযরতে আলী সন্তানদেরকে দেখে বাড়ির দিকে রওনা করে দিয়েছে। বাড়িতে গিয়ে ফাতেমাকে ডাক দেয়া বলছেন, ফাতেমা রে, তোমার ঘরের ভিতরে কিছু আসেনি, দাও না বিক্রি করে সন্তানদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করি। তুমিও তো 3 দিন ধরে খাও না, আমিও তো 3 দিন ধরে খাই না। ফাতেমা রে, আমরা বড় মানুষ, বয়স্ক মানুষ, আমরা কিন্তু ক্ষুধার তাড়না সহ্য করতে পেরেছি, কিন্তু হাসাইন এবং হুসাইন তারা তো বাচ্চা মানুষ, তারা কিন্তু ক্ষুধার তাড়নাকে সহ্য করতে পারছে না। ফাতেমা রে, তোমার ঘরের ভিতরে কিছু আসেনি, বলেন তো দেখি। আমাদের মা বোনদেরকে যদি 3 দিন পরে খাওয়ার না দিয়ে যদি জিজ্ঞাসা করা হয় ঘরের ভিতর কিছু আসেনি, বলেন তো দেখি কি দিয়ে দৌড়াইতে পারে? কথা বলেন। ঝাড়ু নিয়ে দৌড়াইতে পারে। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু ভাইয়েরা আমার, আমাদের মা বোন আর হযরতে ফাতেমা কিন্তু এক না। আল্লাহর নবী বলছেন, পৃথিবীতে বহু ফাতেমা আসবে, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে কন্যা ফাতেমার মতো ফাতেমা পৃথিবীতে আর কখনো আসবে না। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা ডাক দিয়া বলেন, প্রাণের স্বামী আমার, ঘরের ভিতরে তো কিছুই নাই, তবে একটা সিরা চাদরের টুকরা আছে, আপনি দেখতে পারেন বাজারে নিয়ে বিক্রি করে সন্তানগুলোর জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে পারেন। হযরতে আলী ডাক দেয়া বললেন, ফাতেমা, সিরা চাদরের টুকরাটা আমার কাছে দাও। হযরতে ফাতেমা আলীর কাছে দিলেন। আলী বা জান্নাতের মহিলাদের সরদারিনীকে জিজ্ঞাসা করে, ফাতেমা, এই সিরা চাদরের টুকরা বাজারে নিয়ে গেলে বাজারে দোকানদার এটার কম কত টাকা দিতে পারে, কত দিনার দিরহাম দিতে পারে? হযরতে ফাতেমা ডাক দেয়া বলেন, প্রাণের স্বামী, আমার মন বলছে এই সিরা চাদরের টুকরা আপনি বাজারে নিয়ে গেলে এটা 30 দিরহাম আপনাকে দোকানি দিবে, এর থেকে বেশি দিবে না। হযরতে আলী এবার সিরা চাদরের টুকরা নিয়ে বাজারের দিকে রওনা হয়ে গেলেন। বাজারে গিয়ে একটা দোকানের মধ্যে নিয়ে গেলেন, বললেন, আমার ভাই সিরা চাদরের টুকরা আমি বিক্রি করতে চাই। দোকানদার ডাক দেয়া বলে, হযরত আলী, এই সিরা চাদরের টুকরা কিনতে পারি, কিন্তু 30 দিরহামের উপরে দিতে পারবো না। সুবহানাল্লাহ। বাড়িতে বলে দিছে হযরতে ফাতেমা, আর এই দোয়া আল্লাহ কবুল করে এটা 30 দিরহামেরই বানায় দিছে। সুবহানাল্লাহ। হযরতে আলী বা 30 দিরহাম নিয়ে বাড়ির দিকে রওনা।
মনের মধ্যে একটু প্রশান্তি, হয়তো বা আজকে সন্তানগুলাকে একটু খাবার দিতে পারবো। সন্তানগুলাকে 3 দিন ধরে খাবার দেই না। হযরত আলী এবার 30 দিরহাম নিয়ে বাড়ির দিকে রওনা। কারণ আগের দিনে বেশিরভাগ খাবার দাবার বিক্রি হতো বাড়িতে। কথা বলেন ঠিক কিনা? হযরত আলী এবার যখন 30 দিরহাম নিয়ে বাড়ির দিকে তিনি যখন রওনা করলেন, কিছু দূর পাশ আসার পরে রাস্তার পাশে একজন ভিক্ষুক হযরত আলীকে ডাক দেয়া বলে, আলী দাঁড়াও, আমার ঘরের ভিতরে আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি 3 দিন ধরে খাবার খায় না। আমার ঘরের ভিতরে 3 দিন ধরে চুলায় আগুন ধরে না। আলী তুমি কিছু দেওনি। বসান। ভিক্ষুক হলো 2 প্রকার। এক প্রকারের ভিক্ষুক হলো কিছু দেন, আরেক প্রকারের ভিক্ষুক হলো আল্লাহর রাস্তায় কিছু দেন। হযরত আলীর কাছে যখন বললেন কিছু দেন, হযরত আলী ডাক দিয়া বলে, তুমি জানো নি আমার ঘরের ভিতরে জান্নাতের মহিলাদের সরদারিনী 3 দিন ধরে খাবার খায় না। জান্নাতের যুবকদের সরদার 3 দিন ধরে খাবার খায় না। জান্নাতের যুবকদের সরদার সহ হযরত ফাতেমা সহ তারা 3 দিন ধরে তাদের খাবার নাই। আমার কাটা গায়ে লবণের ছিটা দিতে এসেছ। ভিক্ষুক এবার তার ভাষাকে পরিবর্তন করে ডাক দেয়া বলে, আলী আল্লাহর রাস্তায় কিছু দেওয়া যায়নি। হাদিসের মধ্যে এসেছে হযরত আলীর কাছে যখন ভিক্ষুক আল্লাহর নাম বলেছে, আল্লাহর নাম বলতে দেরি হয়েছে। হযরত আলীর হাতে 30 দিরহাম ছিল। 30 দিরহাম ধরে হযরত আলী ভিক্ষুককে দান করে দিয়েছে। আতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাও ওয়া কমারাম মুনীরা। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة. صدق الله المولانا العظيم. রাজারামপুর ইসলামিয়া হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের সম্মাননা পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আবুল বারেক সাহেব সহ প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরত মুআজ্জাজ উলামায়ে কেরাম,
দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুমিনিন, মুসলিহিন, ইমানদার, মুত্তাকি, পরহেজগার ভাইরা, পর্দার আড়ালে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদ্দুর শরীফ, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদ্দুর শরীফ, মা এবং বোনেরা সকলেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে হৃদয় অনবদ্য শ্রদ্ধে শ্রদ্ধাভরিত কণ্ঠে যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত প্রকার ঝামেলা থেকে মুক্ত করে অমানিসা অন্ধকারচ্ছন্ন এই পৃথিবীর মধ্যে নবী আলাইহিস সালামের ভাষায় জান্নাতের বাগানে আমাদেরকে উপস্থিত হওয়ার যে মহামনিব দান করেছেন, সেই মহামালিকের দরবারে তার শিখানো ভাষায় জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম বর্ষিত হোক আকায়ামদার তাজদারে মদিনা, বিশ্বসভার সভাপতি শামসুল হিদায়া, বদরুদ্দুজা, আফতাবে নবুয়ত, শায়নশায়ে রিসালাত, হাবিবে কিবরিয়া মুহাম্মদে আরবি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকের এই ওয়াজ মাহফিল আপনাদের এই এলাকার জন্য হচ্ছে রহমত। সবাই বলেন, এই এলাকার জন্য আজকের এই মাহফিল কি রহমত। কারণ এখানে পৃথিবীর কোনো মানুষের কথা চলবে না, চলবে যার কথা একমাত্র তিনি কে? আল্লাহ। আল্লাহর কথা আর পৃথিবীর মানুষের কথা তফাৎ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মানুষ কথা বলে আল্লাহর দেওয়া জবান দিয়ে, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ যদি জবান মানুষকে না দেয় তাহলে এই মানুষ সে কথা বলতে পারে না। কিন্তু আল্লাহর দেওয়া জবান দিয়ে যেই বান্দা কথা বলে, আল্লাহ যিনি জবান দিয়েছেন, তাহলে তার মানুষের কথা দেখবেন, কিছু কিছু মানুষের কথা আমাদের কাছে বড় দামি, কথা বলেন ঠিক না বেঠিক? নবীদের কথা দেখা যায়, মানুষের মধ্যে দেখবেন কিছু কিছু মানুষের কথার বড় দাম। কি বলেন, আছে না নাই? এলাকার কিছু কিছু ব্যক্তির কথার দাম, মহল্লার সমাজের কিছু কিছু ব্যক্তি আছে যেই ব্যক্তির কথার বড় দাম, বড় মূল্য, বড় সম্মান। সে কথা বললেই এটাকে ঘুরাইতে পারে না, কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের স্বভাব হলো কথা দিয়ে কথা ঘুরিয়ে ফেলা। কিন্তু যে ব্যক্তিটা এলাকার সবথেকে বেশি সম্মানিত, যার কথার ওজন বেশি, তার কথার দামও বেশি। তাহলে যে আল্লাহ মানুষকে জবান দিয়েছেন, আপনাকে আমাকে দিয়েছেন, এই মানুষের জবানের দাম যদি এত হতে পারে, যিনি এই জবান দিয়েছেন তার কথার দাম কত বেশি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নাজিল করেছেন, আমাদেরকে দুনিয়াতে যে পাঠিয়েছেন, আমাদেরকে যে আল্লাহ অনুগ্রহ করে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছেন, এই পৃথিবীর ভূখণ্ডের মধ্যে যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, এই দয়াটা পৃথিবীর কোনো মানুষ আপনার জন্য করতে পারে না। যার দয়ায় এই পৃথিবীর আলো বাতাস আর কথা বলার সুযোগ আপনি পেয়েছেন, তার নাম চিল্লে বলেন, তার নাম কি? এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবী নামক জায়গার মধ্যে, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আসার সুযোগ দান করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছেন কথা বলার জন্যে, যে আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দিয়েছেন আপনাকে আমাকে কথা বলার জন্যে, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হাত দিয়েছে হাত দিয়ে কাজ করার জন্যে, যে আল্লাহ রাব্বুল আলামিন হেঁটে হেঁটে যাওয়ার জন্যে যে পা দিয়েছেন, ওই আল্লাহর প্রশংসা যদি বান্দা না করে, তাহলে পৃথিবীর মানুষ আপনারা বলেন, ওই আল্লাহ আপনার আমার প্রতি খুশি হবেন না বেজার হবেন? খুশি হবে না বেজার হবে? এই জন্যে ভাইরা আমার, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ হায়াত নামক সহ সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন,
ওই আল্লাহর প্রশংসা যত বেশি করব ওই আল্লাহ আমাদের জন্য তত বেশি নিয়ামতের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে যেই সূরাটার থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই সূরার নাম হচ্ছে সূরাতুন নাহাল। সবাই বলেন সূরার নাম কি? সূরাতুন নাহাল। নাহাল শব্দের অর্থ হচ্ছে মৌমাছি। নাহাল শব্দের অর্থ কি? মৌমাছি। তাহলে আমরা যেই সূরা থেকে আজকে অল্প আলোচনা শুনবো সেই সূরার নাম হচ্ছে সূরাতুন নাহাল। আর নাহাল শব্দের অর্থ হচ্ছে কি? মৌমাছি। তাহলে আমরা আলোচনা শুনবো মৌমাছির সূরা থেকে ইনশাআল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে আল্লাহ টার্গেট করেছেন। তার বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার বান্দা বান্দীরা, ও আমার গোলামেরা, ও আমার পৃথিবীতে প্রেরিত বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে পৃথিবীতে প্রেরণ করেছি, এই পৃথিবীতে প্রেরণ করার পরে তোমরা যে আমার গোলামি করবে, তোমরা যে আমার দাসত্ব করবে, তোমরা যে আমাকে ভালোবাসবে, তোমরা যে আমাকে সেজদা করবে, তোমরা যে আমাকে রুকু করবে, তোমরা যে পৃথিবীতে আল্লাহ আল্লাহ জিকির করবে, তোমরা যে পৃথিবীতে সুবহানাল্লাহ পড়বে, এর বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে কি দিব এটা তোমাদের জানার দরকার। আল্লাহ বলছেন, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমার বান্দা এবং বান্দি উভয় ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পুরস্কারের ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আজকের মাহফিলে আমরা যা এসেছি, আমাদেরকে এই মাহফিলে আসার কারণে যিনি পুরস্কৃত করবেন তিনি কে? সবাই বলেন তিনি কে? এই আয়াত কখন নাজিল হয়েছে? এই আয়াত নাজিল হয়েছে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কার্যক্রম মক্কা মদিনাতে তিনি চলমান করতেছেন। তখন বেশিরভাগ মুসলমান হইতেছিল পুরুষ লোকেরা। যখন পুরুষ লোকেরা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে গ্রহণ করে কবুল করে যখন তারা ঈমান এনেছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব যখন তারা শুরু করে দিয়েছে, গোলামি যখন শুরু করে দিয়েছে, তারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত শুরু করে দিয়েছে, কাফের মুশরিকরা তারা বলা বলি শুরু করছে যে আল্লাহর ইবাদত করলে পুরুষরাই নাজাত পাবে, মহিলারা নাজাত পাবে, মহিলারা নাজাত পাবে। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর আলাইহিস সালামকে তিনি জানিয়ে দেন, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে রিজিকের ঘোষণা দেন। হে নবী, আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, এই পৃথিবীতে যেহেতু আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাঠিয়েছি, আমি আল্লাহ পৃথিবীর মানুষকে যেমন রিজিক দান করি, ঠিক তেমনি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দি নেকির কাজ করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দিকে নেকির পুরস্কার দান করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহালের মধ্যে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে জানিয়ে দেন, বন্ধু আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দেন। আপনাদের মসজিদে আপনাদেরটা কত? আরেকটু পরে তাহলে সমস্যা নেই। আজান চলো, অন্য মহল্লায় চলে, সমস্যা নেই, অন্য মহল্লায়। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে জানায় দেন, বন্ধু আপনি জানান, মান আমিলা, যারা নেক আমল করে অর্থাৎ আমলে সালেহ করে, মিন যাকারিন আও উনসা, পুরুষ অথবা নারী সে যে হোক না কেন, আল্লাহ একটা শর্ত লাগায় দিলেন, বললেন ওয়া হুয়া মুমিন, সে যদি মুমিন হয়, মুসলমান হয়, তাহলে আমি আল্লাহর ঘোষণা হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার বান্দা বান্দিকে 2টা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ বলেন। কয়টা পুরস্কার দান করবেন?
দুইটা পুরস্কার। আল্লাহ বলেন এক পুরস্কার হচ্ছে দুনিয়াতে, একটা পুরস্কার কোথায়? দেখি করতে থাকতাম, অফ করার দরকার, চলতে থাকো, আজান তো অন্য মহল্লায় চলতেছে, সমস্যা নেই। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা আমি করব। আমার আরেকটা প্রোগ্রাম আছে অনেক দূরে, এই জন্য চলে যেতে হচ্ছে। আমার অনেক মহাব্বতের কাছের মানুষ আমাদের ওমর ফারুক হাবিবি সাহেব, অত্যন্ত ভালো একজন বিচক্ষণ আলেম আপনারা পেয়েছেন আপনাদের মাদ্রাসার জন্য। আমাদের এলাকার মানুষ তিনি। আমাদের সাধারণত মানুষ, আমাদের হুজুররা বলতেন, উস্তাদরা, যদি ভালো মানুষ তোমরা যাচাই করতে চাও তাহলে তার এলাকাতে যাও। ভালো মানুষ যাচাই করার জন্য তার কোন জায়গায় যেতে হবে? এলাকায়। আল্লাহর কসম করে মাহফিলের প্যান্ডেল থেকে বলছি, আপনি আমাদের এলাকাতে যাবেন, জিজ্ঞাসা করবেন ওমর ফারুক কেমন মানুষ, মানুষ এক উত্তরে বলবে এর মতো ভালো মানুষ অন্য কোনো আলেমই হতে পারে। এমন একজন যোগ্য বিজ্ঞ একজন ব্যক্তি আপনারা পেয়েছেন, আমার অত্যন্ত মহাব্বতের। আমাকে তিনি অনেক ভালোবাসেন। আমার ইচ্ছা ছিল আপনাদের এই ওয়াজ মাহফিলে দীর্ঘ সময় থাকার জন্য। তিনি আমাকে দাওয়াত এরকমভাবেই করেছিলেন, কিন্তু ওনারা হয়তো বা উস্তাদ হইতে পারে, আমারও উস্তাদ। তিনি আমাকে আদেশ করছেন আজকে একটা মাহফিল তিনি রাইখা দিয়েছেন। উস্তাদ যেহেতু রাখছেন, ছাত্রর কর্তব্য সেখানে উপস্থিত হওয়া, ঠিক না? তো উস্তাদ রেখে বলছেন যে বাবা আমি তো প্রধান বক্তা রাইখা লাইছি, যদি তুমি না আসো তাহলে আমি বেইজ্জতি হয়ে যাবো। এই জন্য ভাইয়ের সাথে কথা বলি, আমি এই সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কিছু কথা বলে যাচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনি বাবারা। তাহলে আমার আল্লাহ কি বলছেন? মান আমিলা, যদি কেউ নেক আমল করে, মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যদি কেউ নারী অথবা পুরুষ সে যে হোক না কেন, শর্ত কি? মুমিন। যদি মুসলমান হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা পুরস্কার দান করবেন। কয়টা? দুইটা। এক নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু আপনি জানায় দেন আমার বান্দা বান্দিকে এমন একটা জিন্দিগি আমি দান করব, যেই জিন্দিগির মধ্যে আমার বান্দা বান্দির কখনো রিজিকের অভাব থাকবে না। মুসলমান ভাইরা আমার, আমরা তো রিজিকের জন্য সুদ ঘুষ হালাল হারাম কোনো কিছু বাছি না, অথচ রিজিকের জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিয়েছেন। সাহাবায়ে কেরাম কখনো দুনিয়াতে রিজিকের জন্য, খাবারের জন্য হারাম কাজ করেন নাই। দেখেন না সাহাবীদের ইতিহাস পড়ে আপনি দেখেন, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ পর্যন্ত খায় নাই, এরপরেও হারাম জিনিস তারা কিন্তু বক্ষণ করে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর মেয়ে যার ব্যাপারে আল্লাহ নবী নিজে ঘোষণা করেন ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন হযরতে ফাতেমা হচ্ছেন জান্নাতের মধ্যে যত মহিলা যাবে সমস্ত মহিলাদের সরদার হবে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই পরিবারের মধ্যে আরো 2 জন ব্যক্তির কথা আল্লাহর নবী ঘোষণা করেছেন। আল্লাহর নবী বলেন ওয়াল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন হযরতে হাসাইন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মধ্যে যত যুবক যাবে সমস্ত যুবকদের সরদার হবে হযরতে হাসাইন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী ওই পরিবারের মধ্যে আরেকজন ব্যক্তির কথা ঘোষণা করেন, আমি হলাম জ্ঞানের শহর, আর এই শহরের দরজা হচ্ছেন হযরতে আলী। সুবহানাল্লাহ। এই পরিবারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক না দিয়ে পরীক্ষা নিয়েছেন। 3 দিন পর্যন্ত খাবার নাই। হযরতে হাসাইন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন ক্ষুধার তাড়নায় বাড়ির পাশেই গাছ ছিল, গাছের মধ্যে জড়ায়া ধরে কান্নাকাটি শুরু করে দিয়েছে। হযরত আলীর নজরে পড়েছে হাসাইন এবং হুসাইন
খোদার তাড়নায় কান্না করতেছে। হযরত আলী বাবা হিসাবে সন্তানের এই করুণ অবস্থা দেখে সহ্য হয় না। হযরত আলী সন্তানদেরকে দেখে বাড়ির দিকে রওনা করে দিয়েছে। বাড়িতে গিয়ে ফাতেমাকে ডাক দেয়া বলছেন, ফাতেমা রে, তোমার ঘরের ভিতরে কিছু আসেনি, দাও না বিক্রি করে সন্তানদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করি। তুমিও তো 3 দিন ধরে খাও না, আমিও তো 3 দিন ধরে খাই না। ফাতেমা রে, আমরা বড় মানুষ, বয়স্ক মানুষ, আমরা কিন্তু ক্ষুধার তাড়না সহ্য করতে পেরেছি, কিন্তু হাসাইন এবং হুসাইন তারা তো বাচ্চা মানুষ, তারা কিন্তু ক্ষুধার তাড়নাকে সহ্য করতে পারছে না। ফাতেমা রে, তোমার ঘরের ভিতরে কিছু আসেনি, বলেন তো দেখি। আমাদের মা বোনদেরকে যদি 3 দিন পরে খাওয়ার না দিয়ে যদি জিজ্ঞাসা করা হয় ঘরের ভিতর কিছু আসেনি, বলেন তো দেখি কি দিয়ে দৌড়াইতে পারে? কথা বলেন। ঝাড়ু নিয়ে দৌড়াইতে পারে। কথা বলেন, ঠিক না বে ঠিক? কিন্তু ভাইয়েরা আমার, আমাদের মা বোন আর হযরতে ফাতেমা কিন্তু এক না। আল্লাহর নবী বলছেন পৃথিবীতে বহু ফাতেমা আসবে, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে কন্যা ফাতেমার মতো ফাতেমা পৃথিবীতে আর কখনো আসবে না। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা ডাক দিয়া বলেন, প্রাণের স্বামী আমার, ঘরের ভিতরে তো কিছুই নাই, তবে একটা সিরা চাদরের টুকরা আছে, আপনি দেখতে পারেন বাজারে নিয়ে বিক্রি করে সন্তানগুলোর জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে পারেন। হযরতে আলী ডাক দেয়া বললেন, ফাতেমা, সিরা চাদরের টুকরাটা আমার কাছে দাও। হযরতে ফাতেমা আলীর কাছে দিলেন। আলী বা জান্নাতের মহিলাদের সরদারিনীকে জিজ্ঞাসা করে, ফাতেমা, এই সিরা চাদরের টুকরা বাজারে নিয়ে গেলে বাজারে দোকানদার এটার কম কত টাকা দিতে পারে, কত দিনার দিরহাম দিতে পারে? হযরতে ফাতেমা ডাক দেয়া বলেন, প্রাণের স্বামী, আমার মন বলছে এই সিরা চাদরের টুকরা আপনি বাজারে নিয়ে গেলে এটা 30 দিরহাম আপনাকে দোকানি দিবে, এর থেকে বেশি দিবে না। হযরতে আলী এবার সিরা চাদরের টুকরা নিয়ে বাজারের দিকে রওনা হয়ে গেলেন। বাজারে গিয়ে একটা দোকানের মধ্যে নিয়ে গেলেন, বললেন, আমার ভাই সিরা চাদরের টুকরা আমি বিক্রি করতে চাই। দোকানদার ডাক দেয়া বলে, হযরত আলী, এই সিরা চাদরের টুকরা কিনতে পারি, কিন্তু 30 দিরহামের উপরে দিতে পারবো না। সুবহানাল্লাহ। বাড়িতে বলে দিছে হযরতে ফাতেমা, আর এই দোয়া আল্লাহ কবুল করে এটা 30 দিরহামেরই বানায় দিছে। সুবহানাল্লাহ। হযরতে আলী বা 30 দিরহাম নিয়ে বাড়ির দিকে রওনা। মনের মধ্যে একটু প্রশান্তি, হয়তো বা আজকে সন্তানগুলাকে একটু খাবার দিতে পারবো। সন্তানগুলাকে 3 দিন ধরে খাবার দেই না। হযরতে আলী বা 30 দিরহাম নিয়ে বাড়ির দিকে রওনা, কারণ আগের দিনে বেশিরভাগ খাবার দাবার বিক্রি হতো বাড়িতে। কথা বলেন, ঠিক কিনা? হযরতে আলী বা যখন 30 দিরহাম নিয়ে বাড়ির দিকে তিনি যখন রওনা করলেন, কিছু দূর পাশ আসার পরে রাস্তার পাশে একজন ভিক্ষুক হযরত আলীকে ডাক দেয়া বলে, আলী দাঁড়াও, আমার ঘরের ভিতরে আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি 3 দিন ধরে খাবার খায় না, আমার ঘরের ভিতরে 3 দিন ধরে চুলায় আগুন ধরে না। আলী, তুমি কিছু দেওনি? বসান। ভিক্ষুক হলো 2 প্রকার। এক প্রকারের ভিক্ষুক হলো কিছু দেন, আরেক প্রকারের ভিক্ষুক হলো আল্লাহর রাস্তায় কিছু দেন। হযরত আলীর কাছে যখন বললেন কিছু দেন, হযরত আলী ডাক দেয়া বলে, তুমি জানো নি আমার ঘরের ভিতরে জান্নাতের মহিলাদের সরদারিনী 3 দিন ধরে খাবার খায় না, জান্নাতের যুবকদের সরদার 3 দিন ধরে খাবার খায় না। জান্নাতের যুবকদের সরদার সহ হযরতে ফাতেমা সহ তারা 3 দিন ধরে তাদের খাবার নাই। আমার কাটা গায়ে লবণের ছিটা দিতে এসেছ। ভিক্ষুক এবার তার ভাষাকে পরিবর্তন করে ডাক দেয়া বলে, আলী, আল্লাহর রাস্তায় কিছু দেওয়া যায়নি। হাদিসের মধ্যে এসেছে, হযরতে আলীর কাছে যখন ভিক্ষুক আল্লাহর নাম বলেছে, আল্লাহর নাম বলতে দেরি হয়েছে। হযরত আলীর হাতে 30 দিরহাম ছিল। 30 দিরহাম ধরে হযরত আলী ভিক্ষুককে দান করে দিয়েছে। হযরত আলী বার আল্লাহর গোলামি করেছে, আল্লাহর ইবাদত করেছে। এজন্য মনের মধ্যে একটু প্রশান্তি নিয়ে বাড়ির দিকে রওনা করে দিয়েছে। আবার মনের মধ্যে একটু দুঃখ, সন্তানগুলা তো না খাওয়া, কি করব, সন্তানগুলাকে কি জবাব দিব?
হযরত আলী কিছু দূর যাওয়ার পরে দেখে রাস্তার পাশে একটা উট বসা। হযরত আলী বারবার উটের দিকে তাকায়, আবার বারবার নিচের দিকে তাকায়, বারবার উটের দিকে তাকায়, আবার বারবার নিচের দিকে তাকায়, বারবার উটের দিকে তাকায়, আবার বারবার নিচের দিকে তাকায়। অর্থাৎ বারবার উটের দিকে তাকানোর পরে হযরত আলীর পছন্দ হয়, উটটা কিনতে মন চায়। আবার নিচের দিকে তাকায়া হযরত আলী নিজেই নিজের ওয়াজ করে, আলী এই উটের দিকে তাকাইলে লাভ নাই, কারণ এই উট কেনার মতো তোমার কাছে কোনো দিনার দিরহাম নাই। হযরত আলী যখন এবার উটকে অতিক্রম করে ফেললেন, উটওয়ালা মালিক হযরত আলীকে ডাক দেয়া বলে, আলী উটের দিকে তাকাও। আবার বারবার তুমি নিচের দিকে তাকাও, কারণ কি? আলী তোমার উটটা পছন্দ হয়েছে নাকি? উটওয়ালা মালিকের এই কথা শুনে হযরত আলী ডাক দেয়া বলেন, অবশ্যই এই উটটা আমার পছন্দ হয়েছে। উটওয়ালা মালিক ডাক দেয়া বলে, আলী উটটা কিনে নাও, তোমার কাছে আমি বিক্রি করে দিব। উটওয়ালা মালিকের এই কথা শুনে হযরত আলী ডাক দেয়া বলে, উট কেনার মতো কোনো দিনার দিরহাম নাই, সন্তানগুলোকে 3 দিন ধরে খাবার দিতে পারি না। হযরত আলীর এই কথা শুনে উটওয়ালা মালিক হযরত আলীকে ডাক দেয়া বলে, আলী উটটা যদি তোমার পছন্দ হয়ে থাকে তাহলে আমার কাছ থেকে উটটা নিয়ে যাও, তোমার কাছে আমি বাকিতেই বিক্রি করে দিলাম। আমাদের কাছে যদি কোনো দোকানদার বাকিতে বিক্রি করে দৌড় মেরে চলে যেতাম। কথা বলেন ঠিক কিনা? এটার দাম ধরার দরকার নাই, দর করার দরকার নাই। হযরত আলী ডাক দেয়া বলেন, উটওয়ালা মালিক এই উটটা আমি বাকিতে নিব ঠিক আছে, কিন্তু এই উটের টাকা আমি পরিশোধ করব কেমনে? এমন তো হতে পারে এই উটের টাকা না হওয়ার আগে আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিতে পারি। উটওয়ালা মালিক ডাক দেয়া বলে, আলী তোমার কাছে আমি উটটা বিক্রি করলাম, তুমি যদি মৃত্যুর আগে তোমার সংসার চালানোর উপরে টাকা দেওয়ার ক্ষমতা থাকে তাহলে আমাকে টাকা দিবা, নচেত টাকা দেওয়ার দরকার নাই, তোমাকে ক্ষমা করে দিলাম। হযরত আলী এবার বললেন, এটার দাম ধরো কত দিরহাম? উটওয়ালা মালিক ডাক দেয়া বলে, এটার দাম হচ্ছে 100 দিরহাম। হযরত আলী এবার দাম দর করে উটওয়ালার কাছ থেকে উট নিয়ে তিনি রওনা করে দিয়েছেন। কিছু দূর যাওয়ার পরে হযরত আলীকে এক ব্যক্তি ডাক দেয়া বলে, আলী এত সুন্দর উট তুমি কোথা থেকে নিয়ে এসেছ? উটটা বড় পছন্দ হয়েছে, বিক্রি করবানি? হযরত আলী ডাক দেয়া বলে, অবশ্যই বিক্রি করব। কয়টা কত দাম? 160 দিরহাম দিতে হবে, আমি 100 দিরহাম দিয়ে কিনেছি। এই ব্যক্তি ডাক দেয়া বলে, আলী নাও 160 দিরহাম তোমাকে দিয়ে দিলাম, এবার আমাকে 160 দিরহামের বদলায় উটটা দিয়ে দাও। হযরত আলী এবার উটটা দিয়ে দিলেন। উটটা দেওয়ার পরে আমরা টাকা পাইলে কি করতাম? বাড়ির দিকে রওনা করতাম। কিন্তু হযরত আলী বাড়ির দিকে তিনি রওনা করে নাই, তিনি 160 দিরহাম নিয়ে উটওয়ালার দিকে আবার রওনা করেছে, পিছন দিক দিয়ে যার কাছ থেকে উটটা ক্রয় করেছে। গিয়ে দেখে ওই লোকটা সেই জায়গায় দাঁড়ানো অবস্থায় হযরত আলী 100 দিরহাম তাকে দিয়ে দিয়েছে। হযরত আলীর কাছে কত দিরহাম রয়ে গেল? কত দিরহাম? 60 দিরহাম। হযরত আলী এবার 60 দিরহাম বাড়িতে নিয়ে ফাতেমার কাছে নিয়েছে। ফাতেমা 60 দিরহাম দেখে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ বলেই 60 দিরহাম ছেড়ে দিছে। প্রাণের স্বামী, আপনি তো হারাম খান না। 30 দিরহাম দিয়ে রুমাল বিক্রি হওয়ার কথা, আপনি 60 দিরহাম কোথা থেকে পাইলেন? যতক্ষণ পর্যন্ত এই 60 দিরহামের ইতিহাস পাওয়ার ঘটনা আপনি না বলবেন ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বনবীর মেয়ে ফাতেমা এই উট আমি ধরতে পারি না। সুবহানাল্লাহ বলেন। হযরতে ফাতেমা কাছে হযরতে আলী পুরা ইতিহাস বললেন। বলার পরে হযরতে আলীর এই কথাগুলো শুনে ফাতেমা বললেন, প্রাণের স্বামী, এই ঘটনা কোনো সাধারণ ঘটনা হতে পারে না, চলুন না আমরা বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাই। হযরতে ফাতেমা আর আলী দুইজন মিলে রসুলের দরবারে হাজির হয়ে যাচ্ছেন। রসুলের দরবারে যখন উপস্থিত হন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলী এবং ফাতেমাকে দেখে তিনি মুস্কি মুস্কি হাসতেছেন। আল্লাহর রসুলের মেয়ে ফাতেমা ডাক দেয়া বলে, আব্বাজান ইয়া রাসূলুল্লাহ,
আপনি আমাদের দিকে তাকায় মুস্কি মুস্কি হাসতেছেন কেন? হযরতে আলী বলতেছে, শ্বশুর আব্বা আপনি এভাবে মুস্কি মুস্কি হাসতেছেন, কারণটা কি? কি অপরাধ আমাদের? নবীজি ডাক দেয়া বলেন, আলী এতক্ষণ পর্যন্ত তোমার কাছে তোমার সাথে যা কিছু ঘটনা ঘটেছে আল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আলী প্রথম তোমার কাছে যে ভিক্ষুক ভিক্ষা করছে এটা সাধারণ কোনো ভিক্ষুক না। আল্লাহ তোমাকে পরীক্ষা করতে চেয়েছে যে তোমার সন্তান খায় না 3 দিন পর্যন্ত, তুমিও খাও না, বিবিও খায় না, এমন অবস্থায় তুমি তোমার মহাব্বত আল্লাহর প্রতি না সন্তানের প্রতি, না নিজের প্রতি, না স্ত্রীর প্রতি, এটা আল্লাহ পরীক্ষা করতে চেয়েছেন। এজন্য আল্লাহ ফেরেশতা পাঠিয়ে ভিক্ষুক সাজিয়ে তোমার কাছ থেকে অনুদান নেওয়ার একটা রাস্তা করেছেন। তুমি যখন প্রথমবার দিলা না, আল্লাহর নাম বলে নাই দেখে, এরপরে ফেরেশতা তার ভাষাকে পরিবর্তন করে আল্লাহর নাম দিয়ে ঘোষণা দিয়েছে, পরীক্ষা করতে চেয়েছে যে তুমি আল্লাহকে ভালোবাসো না আল্লাহর সাথে ধোঁকাবাজি করো। যখন তুমি আল্লাহর নাম শোনা মাত্রই এই 30 দিরহাম ধরে দান করে দিয়েছ, আল্লাহ বড় খুশি হয়ে গেছে তোমার উপরে। খুশি হয়ে আল্লাহ পুরস্কার হিসাবে সাথে সাথে আল্লাহ জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিয়েছে। একজন ফেরেশতা দুম্বা নিয়ে দাঁড়িয়ে আছে। তুমি জান্নাতি দুম্বা দেখে তোমার পছন্দ হয়েছে, তুমি কিনতে চাও কিন্তু টাকা নাই। এই জান্নাতি দুম্বাটা ক্রয় করার জন্য আল্লাহ যেই ফেরেশতা নিযুক্ত করেছেন, আল্লাহ এই ফেরেশতার মাধ্যমে তোমাকে ডাকিয়ে এনে তোমার কাছে বাকিতে বিক্রি করেছে। বাকিতে বিক্রি করার পরে তুমি এই উট নিয়ে যখন রওনা করেছো, জান্নাতি উট পৃথিবীতে থাকতে পারে না, আল্লাহ আরেকজন ফেরেশতা দিয়ে জান্নাতি উট জান্নাতি টাকা দিয়ে তোমার কাছ থেকে ক্রয় করে খরিদ করে আবার এই উটখানা জান্নাতের মধ্যে আল্লাহ নিয়ে গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যেই কথাগুলো বললাম আল্লাহ আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করুন। রিজিকের জন্য এক ব্যক্তির কাছে চাবো, পৃথিবীর কোনো মানুষ দান্ত আর মানুষের কাছে আমরা কখনো রিজিক চাইব না, কারণ রিজিকের মালিক যিনি তিনি কে? বলেন, সমস্ত ক্ষমতার অধিকার কে? আল্লাহ। আল্লাহর ক্ষমতার উপরে পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা চলতে পারে? আপনাকে যদি আল্লাহ ক্ষমতা দিয়ে জীবিত রাখতে পারে, আপনার হাত সচল রাখতে পারে, আপনার চক্ষু সচল রাখতে পারে, আপনার পা সচল রাখতে পারে, সেই আল্লাহ আপনাকে রিজিক আপনার ঘরে পৌঁছাইতেও পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রিজিকের দোহাই দিয়ে, খাবারের দোহাই দিয়ে আমরা নামাজ ত্যাগ করবো না ইনশাআল্লাহ। আল্লাহ তো আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।